দর্শক, আপনারা হয়তো ভাবছেন আমেরিকা এবং ইরানের মধ্যে তো একটা যুদ্ধবিরতি হয়েই গেল, তাহলে হয়তো মিডল ইস্টে আমেরিকার আধিপত্য আবারও আগের মতো শান্তিতে কায়েম হতে যাচ্ছে। কিন্তু না, আসল খেলাটা তো সবে শুরু হলো। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিভাবে ইরান একদম শেষ মুহূর্তে এমন এক শর্ত জুড়ে দিয়েছে যা শুনে পুরো পশ্চিমা বিশ্বের ঘুম উড়ে গেছে। ইরান এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া পশ্চিমা এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে টোল ফি আদায় করার ঘোষণা দিয়েছে। এর পাশাপাশি আমরা বিশ্লেষণ করব কিভাবে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নতুন সমীকরণের সামনে রীতিমতো ধাক্কা খাচ্ছেন, এবং একদিকে ট্রাম্প যখন বলছেন জাহাজ চলাচল শুরু হয়েছে, ঠিক তখনই আমেরিকান মিলিটারি কিভাবে গোপনে ইরানের বন্দরগুলো এখনও অবরুদ্ধ করে রেখেছে। আর সবার শেষে থাকছে এই পুরো নাটকে সৌদি আরবের সেই মাস্টার স্ট্রোক বয়ান, যা আমেরিকা এবং ইরান উভয়কেই কড়া বার্তা দিয়ে বুঝিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের আসল কূটনীতি এখন আর শুধু হোয়াইট হাউসের ইশারায় চলে না। চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন। দেখুন, সাধারণ খবরের কাগজে আপনারা শুধু এটুকুই পড়বেন যে আমেরিকা আর ইরানের মধ্যে একটা চুক্তি হয়েছে এবং শান্তি ফিরে আসছে। কিন্তু একজন জিওপলিটিক্যাল অ্যানালিসিস্ট হিসাবে আমি আপনাদের বলতে চাই, পর্দার আড়ালে আসল কূটনীতিটা মোটেও এত সহজ নয়। এখানে একটা জিনিস বুঝতে হবে, পশ্চিমা বিশ্ব সবসময় চায় তাদের গড়া নিয়মে পুরো দুনিয়া চলুক, কিন্তু এখন সময় বদলেছে। গতকাল অর্থাৎ 15ই জুনের সন্ধ্যায় এমন একটা খবর সামনে এসেছে যা গ্লোবাল পাওয়ার পলিটিক্সের কেন্দ্রবিন্দুতে একটা ভূমিকম্প তৈরি করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘে গতকাল 15ই জুন সন্ধ্যায় সরাসরি এবং খুব স্পষ্টভাবে একটা ঘোষণা দিয়েছেন। যখন তাকে প্রশ্ন করা হয় যে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজের কাছ থেকে কি কোনো ফি নেওয়া হবে, তিনি কোনো রকম রাগঢাক না করেই বলেছেন, হ্যাঁ, ফি তো দিতেই হবে। তিনি আরও পরিষ্কার করে বলেছেন যে হরমুজ প্রণালী ইরানের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। আন্তর্জাতিক আইনের আওতায় এই সামুদ্রিক রাস্তার নিরাপত্তার জন্য ইরান এবং ওমান যৌথভাবে কিছু নতুন ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সামুদ্রিক রাস্তার সার্বক্ষণিক নজরদারি, পরিবেশ রক্ষা এবং অন্যান্য জরুরি লজিস্টিক সাপোর্ট। আর এই যে সার্ভিসগুলো দেয়া হবে, তার জন্য বাণিজ্যিক জাহাজগুলোকে এখন থেকে টাকা গুনতে হবে। দেখুন, আসল ব্যাপারটা হলো, এতদিন আমেরিকা বা পশ্চিমা দেশগুলো এই রাস্তাটাকে নিজেদের বাপদাদার সম্পত্তি মনে করে বিনা খরচে ব্যবহার করে এসেছে। কিন্তু ইরান এখন যে দাবার চালটি চেলেছে, তা সরাসরি পশ্চিমাদের অর্থনৈতিক আধিপত্যের উপর একটা বিশাল আঘাত। কয়েক মাসের চরম উত্তেজনা আর সংঘাতের পর আমেরিকা হয়তো ভেবেছিল তারা একটা চুক্তি করে ইরানকে আটকে ফেলেছে, কিন্তু ইরান এই চুক্তির একদম শেষ মুহূর্তে এই টোল আদায়ের শর্তটি জুড়ে দিয়ে পুরো পশ্চিমা বিশ্বকে বোকা বানিয়ে দিয়েছে। এর সোজা অর্থ হলো, হরমুজ প্রণালী দিয়ে পার হওয়া গালফ দেশগুলোর তেল, গ্যাস বা অন্যান্য সামগ্রীর পরিবহন খরচ এখন বহুগুণ বেড়ে যাবে। বিশ্লেষকদের মতে এটা যুদ্ধের পর স্ট্র্যাটেজিক্যালি ইরানের একটা বিশাল বড় বিজয়। এতদিন যে জাহাজগুলো আরামসে এই রাস্তা দিয়ে পার হয়ে যেত, এখন তাদের ইরানের সার্ভিসের উপর নির্ভর করতে হবে এবং টাকা দিতে হবে। পশ্চিমা শিপিং কোম্পানিগুলো হয়তো ইরানকে এখন জোর জুলুমকারী হিসাবে তুলে ধরার চেষ্টা করবে, কারণ তাদের দাবি অনুযায়ী এমন কোনো সিকিউরিটি সার্ভিসের দরকার তাদের আগে কখনো পড়েনি। কিন্তু বাস্তবতা হলো, গ্লোবাল সাউথ বা নন ওয়েস্টার্ন দেশগুলো এখন নিজেদের ভৌগোলিক শক্তির সঠিক ব্যবহার একদম কড়ায় গণ্ডায় বুঝে গেছে। এখন আসুন দেখি এই পরিস্থিতিতে আমেরিকার রিয়াকশনটা ঠিক কী। ইরান যখন একতরফাভাবে এই ফি আদায়ের ঘোষণা দিল, তখন আমেরিকা যে ভিতরে ভিতরে কতটা অস্বস্তিতে পড়েছে তা তাদের নেতাদের কথা থেকেই স্পষ্ট। 15ই জুন সন্ধ্যায় আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একটি ইন্টারভিউ সামনে আসে। তাকে যখন সরাসরি জিজ্ঞাসা করা হলো যে ইরানের সাথে কি এমন কোনো চুক্তি হয়েছে যেখানে হরমুজ প্রণালী প্রথম 60 দিন বিনা ফিতে খোলা থাকবে, নাকি দীর্ঘমেয়াদের জন্য জাহাজগুলো ফ্রিতে যাতায়াত করতে পারবে, এর উত্তরে জেডি ভ্যান্স বললেন,
যা বললেন তা থেকে আমেরিকার বর্তমান দুর্বলতা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তিনি বললেন যে আমেরিকা আশা করে হরমুজ প্রণালী দীর্ঘ সময়ের জন্য বিনা টোলেই খোলা থাকবে। তিনি আরও যোগ করলেন যে এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং আগামী দিনের আলোচনাগুলোতে এসব টেকনিক্যাল বিষয়গুলো ঠিক করা হবে। দর্শক, ব্যাপারটা একটু তলিয়ে দেখুন, ভাবুন। একদিকে ইরান বুক ফুলিয়ে বলছে ফি দিতেই হবে, আর অন্যদিকে বিশ্বের তথাকথিত সুপার পাওয়ার আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বলছেন তারা আশা করছেন রাস্তাটা ফ্রি থাকবে। এর মানে হলো যুদ্ধ থামানোর যে চুক্তিটা হয়েছে সেখানে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে আমেরিকা এবং ইরান এখনও একেবারেই ভিন্ন দুই মেরুতে অবস্থান করছে। আমেরিকা এখনও সেই পুরনো দিনের স্বপ্নে বিভোর যে তারা ধমক দিলেই সব ফ্রি হয়ে যাবে, কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি বলছে অন্য কথা। আগামী দিনগুলোতে এই দর কষাকষিতেই প্রমাণ হয়ে যাবে যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুটটি কি সত্যিই পশ্চিমাদের জন্য আগের মতোই একেবারে বিনামূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে, নাকি তাদেরকে ইরানের শর্ত মেনেই সেখানে ব্যবসা করতে হবে। দর্শক, এর ঠিক পরেই 15 জুন সন্ধ্যায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিবৃতি আসে যা পরিস্থিতিকে আরও বেশি ঘোলাটে করে তুলেছে। ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দাবি করলেন যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজের আনাগোনা আবার শুরু হয়ে গেছে। তিনি কি বলেছে জানেন? তিনি বললেন তেল ভর্তি অনেক জাহাজ নাকি ওই রাস্তা দিয়ে বের হতে শুরু করেছে এবং ওমানের দিকের রুটটি পুরোপুরি সুরক্ষিত। কিন্তু ট্রাম্পের এই কথার আড়ালে যে আরেকটা বিশাল বড় গেম প্ল্যান চলছে সেটা ফাঁস করে দিয়েছে রয়টার্সের গতকালকের একটি রিপোর্ট। রয়টার্সের খবর অনুযায়ী আমেরিকান মিলিটারির তরফ থেকে ইস্যু করা একটি অ্যাডভাইজারিতে পরিষ্কার বলা হয়েছে যে ইরানের বন্দরগুলোর উপর আমেরিকান নৌবাহিনীর যে নৌ অবরোধ ছিল এতদিন তা এখনও পুরোপুরি বহাল আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হলো এই অবরোধ আগামী শুক্রবার অর্থাৎ 19 জুন 2026 তারিখ পর্যন্ত জারি থাকবে, কারণ এই 19 জুন তারিখে আমেরিকা এবং ইরানের মধ্যে চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এখন আমেরিকান মিলিটারি খুব কড়া ভাষায় হরমুজ দিয়ে যাওয়া জাহাজগুলোকে নির্দেশ দিয়ে রেখেছে এখনও যে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার অনুমতি মিলছে ততক্ষণ যেন কোনো জাহাজ ইরানের বন্দরগুলোর দিকে যাওয়ার বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা না করে। অর্থাৎ দর্শক, এখানে আমেরিকার দ্বিমুখী নীতিটা খুব পরিষ্কার। কেন? কারণ একদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দুনিয়াকে দেখাচ্ছেন যে তিনি পরিস্থিতি স্বাভাবিক করে ফেলেছেন এবং জাহাজ চলছে, অন্যদিকে আমেরিকান নেভি বন্দুকের জোরে ইরানের বন্দরগুলোকে